অন্ধকার লিফটের শেষ যাত্রী ভৌতিক রহস্য গল্প। রাত তখন 1:43। ঢাকার একটি পুরনো অ্যাপার্টমেন্টে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত রাহাত। বিল্ডিংটা ছিল 12 তলা। পুরনো, নীরব আর অদ্ভুত। ভাড়াটিয়ারা প্রায়ই অভিযোগ করত রাতে নাকি লিফট নিজে নিজে চলে, কখনো কখনো 13 তলায় গিয়ে থামে। কিন্তু সমস্যা হলো বিল্ডিংটায় কোনো 13 তলাই নেই। রাহাত এসব কথায় বিশ্বাস করত না। সে মনে করত মানুষ বাড়িয়ে বলে। কিন্তু সেই রাতের পর তার জীবন পুরো বদলে যায়। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বেশিরভাগ ভাড়াটিয়া আগেই ঘুমিয়ে পড়েছে। রাহাত নিচে বসে মোবাইলে ভিডিও দেখছিল। হঠাৎ টিং, লিফট ওপেন হওয়ার শব্দ। সে মাথা তুলে তাকাল। লিফট নিচতলায় এসে থেমেছে, কিন্তু কেউ বের হলো না। রাহাত ভ্রু কুঁচকালো। সে উঠে লিফটের সামনে গেল। ভেতরে কেউ নেই। ঠিক তখনই সে খেয়াল করল লিফটের ডিসপ্লেতে লেখা 13। তার বুকের ভেতর ধক করে উঠল। অসম্ভব, কারণ বিল্ডিংয়ে 12 তলার পরই ছাদ, 13 তলা নেই। হঠাৎ লিফটের ভেতরের বাতিটা টিমটিম করতে লাগলো। তারপর ধীরে ধীরে লিফটের দরজা বন্ধ হয়ে গেল। রাহাত দ্রুত পিছিয়ে এলো। কয়েক সেকেন্ড পর লিফট ওপরে উঠতে শুরু করলো। 1, 2, 3 সংখ্যাগুলো বদলাতে লাগলো। তারপর 12 আর তারপর আবার 13। এইবার লিফট থেমে গেল। পুরো বিল্ডিং নিস্তব্ধ। রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ তার ওয়াকিটকিতে শব্দ এলো, ক্ররর। তারপর খুব আস্তে একটা মেয়ের কণ্ঠ। দরজাটা খুলো না। রাহাত কেঁপে উঠল। কে? কে বলছেন? কোনো উত্তর নেই, শুধু স্ট্যাটিক শব্দ। ঠিক তখনই উপরে কোথাও থেকে একটা বিকট শব্দ এলো, ধাম। মনে হলো কেউ ভারী কিছু ফেলে দিয়েছে। রাহাত দ্বিধায় পড়ে গেল। যাবে নাকি যাবে না? কিন্তু সিকিউরিটি গার্ড হিসেবে দেখতে তো যেতেই হবে। সে টর্চ হাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করলো। 10 তলা, 11 তলা, 12 তলা। এখানে এসে সে থেমে গেল, কারণ সামনে যা দেখল তা হওয়ার কথা না। 12 তলার উপরে আরেকটা ফ্লোর। অন্ধকারে আধা দেখা একটা করিডোর। দেয়ালে লেখা 13। রাহাতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে ধীরে ধীরে ওপরে উঠল। পুরো ফ্লোরটা অস্বাভাবিক ঠান্ডা। দেয়ালগুলো পুরনো, যেন বহু বছর ধরে কেউ এখানে আসেনি। কিন্তু আশ্চর্যের বিষয়, একটা রুমের ভেতর থেকে আলো আসছে। রুম নাম্বার 1307। দরজাটা একটু খোলা। ভেতর থেকে কারো কান্নার শব্দ। রাহাত সাহস করে দরজাটা ঠেলে খুলল। ভেতরে ঢুকেই তার শরীর জমে গেল। রুমের মাঝখানে একটা হুইল চেয়ার, আর তাতে বসে আছে এক বৃদ্ধা মহিলা, মাথা নিচু, চুলগুলো পুরো সাদা। রাহাত কাঁপা গলায় বলল, আপনি এখানে থাকেন? বৃদ্ধা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। রাহাত আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখনই বৃদ্ধা ফিসফিস করে বলল, লিফট আবার একজনকে নিয়ে এসেছে। হঠাৎ দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। রুমের বাতি নিভে গেল। চারপাশ অন্ধকার। তারপর করিডোর জুড়ে লিফটের শব্দ। টিং। রাহাত দরজার দিকে দৌড় দিল। কষ্ট করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। করিডোরের শেষ মাথায় লিফট দাঁড়িয়ে। দরজা খোলা। ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে। কালো ছায়া, মুখ দেখা যাচ্ছে না। কিন্তু সে হাত তুলে রাহাতকে ইশারা করল, এসো। রাহাত দৌড়ে সিঁড়ির দিকে যেতে চাইল, কিন্তু সে থেমে গেল, কারণ পুরো করিডোর বদলে গেছে। সব দরজায় এখন একই নাম্বার 1307, আর প্রতিটা দরজার নিচ দিয়ে রক্ত বের হচ্ছে। হঠাৎ চারদিক থেকে ফিসফিস শব্দ ভেসে এলো, শেষ যাত্রী, শেষ যাত্রী, শেষ যাত্রী, শেষ যাত্রী। রাহাত চিৎকার করে নিচে দৌড়াতে লাগলো। সে সিঁড়ি দিয়ে নামছিল, কিন্তু যতই নামছে আবার সেই 13 তলাতেই ফিরে আসছে। তারপর হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখল, বরফের মতো ঠান্ডা হাত। একটা কণ্ঠ খুব কাছে থেকে বলল, লিফট কাউকে একা যেতে দেয় না। পরদিন সকালে বিল্ডিং এর লিফটের সামনে রাহাতের টর্চ আর ওয়াকিটকি পাওয়া যায়, কিন্তু রাহাতকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে সেই বিল্ডিং এর লিফটে মাঝে মাঝে রাত 1:43 নিজে নিজে একটা ফ্লোর ভেসে ওঠে, 13। আর যারা সেই সময় লিফটে ওঠে তারা নাকি মাঝে মাঝে শুনতে পায়, আপনি কি শেষ যাত্রী? আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।